রমজান আসলো, তৃতীয় এটা ছিল রমজান। হায় হায়, এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় উসুকের সাথে বলতেছেন, দৃঢ়তার সাথে বলতেছে, আমি রমজান যখন পর্যালোচনা করি তো আমার বিশ্বাস 100-তে 100। এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, 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 না। তারপরে লেখছেন, তারপরও যদি শাস্তির উপযোগী হয় তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, 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 নাই। বিদায় আমি বলবো যুবকদের পায়ে হাত দিয়া, তুমি 11 মাস কি করলো আমার বিষয় না, সামনের 11 মাস কি করবে এটাও আমার বিষয় না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, এই রমজানটা তোমরা ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করা, ওলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে, বিশেষ করে ময়মনসিংহের আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থেকে, যুবক একটা রমজান তুমি কাটায়া নিজের কাছে রেখা দাও। পারবা? পারবা? যুবকরা কি বলে, পারবা না বাইরে যে ভুলে যাবা? পায়ে হাত দিয়ে বলি, তোমাদের হাত জোড় করে বলি, একটা রমজান তুমি কাটাও। পরে 11 মাস কি করলো আমার আপত্তি নাই, কেন 11 মাস যদি তুমি উল্টাও করো, আর আল্লাহ যদি জিজ্ঞেস করে, কিরে 1 মাস তো দেখলাম কোমরে গামছা বান্ধা, আর 11 মাস তো তোরে খুঁজেই পাই না, তো তুমি বলতে পারবা 1 মাস তো 70 মাস ছিল, 70-এর থেকে 12ই বাদ দিয়া দেন, 11 বাদ দিতে হবে না। তারপরও তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? না পারো, খুলতে না পারো, হাতের ছোঁয়া দিয়া কোরআনটা নিত আর মোহাব্বতে একটা চুমা দিয়া হইলেও রাখত। কিন্তু ডেলি কয়জন কোরআনকে চুমা দেয়? কয়জন কোরআনকে চুমা দেয়? রমজান তো শুনলেন হুজুরের মুখ থেকে, কিন্তু কিয়ামতের দিন তো আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। 3 বার সেজদায় পড়বে উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য, 3 বার পরেও চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু উম্মত কি পুরা জাহান্নাম থেকে বাহির হয়ে আসে নাই? আপনার চোখে পানি তো পানি কেন? তো বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন, সব তো চলে আসছে বটে, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে তাদেরকে বাহির করতে পারি নাই। ও যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল, সারা বৎসরে একবার কোরআনটাকে চুমা দাও না, কোরআন তোমার পক্ষে থাকে তো থাকে কি করে? আপনাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বলেন, সারা বৎসরে কোরআনটাকে একবার উঠায়া মহব্বতে চুমা দিই না, তো কোরআন আমার পক্ষে থাকে তো থাকে কি করে? বলেন। নবী তো সুপারিশ করবে বটে, কিন্তু তারপরে বুখারীতে আছে, আমি বুখারীর রিওয়ায়াত কাইটা বলতেছি, বুখারীতে লেখা আছে, ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। চোখে পানি ঝরতে থাকবে। বলেন, এখানে কে আছে ডেলি কোরআনকে উঠায় চুমা দেয়? বলুক আমাকে। একজনও তো দেখি না, মাদ্রাসার তোলাবা ওলামা ছাড়া এক যুবকও তো হাত উঠাইতে পারবে না। খোদার ওয়াস্তে, কোরআন দিছিলেন নিজেকে সোনা বানানোর জন্য। আল্লাহর কালাম নিজের পার্সোনাল জিনিস কাউকে দেয় না। আল্লাহ নিজের পাণ্ডুলিপি, শব্দটা যদিও শোভনীয় না, আল্লাহ নিজের পাণ্ডুলিপি উঠে দিয়ে দিয়েছেন, কোরআন চুমা দিয়ে দেখে না। অথচ হাদিসে আছে, মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ, যে কোরআনকে মনের থেকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। ভালোবাসার অর্থ কি এটা যে সারা বৎসরে একটা চুমা দিলাম না? মাই তো 2 দিন পরে ছেলেকে বলে, বেটা একদিন পার হয়ে গেল, হ্যালো করলি না। বাবাও তো বলে, মাস সপ্তাহ পার হয়ে গেল, টাকা পাঠাইলে কি হবে, টাকা তো পাঠাস মাসের 1 তারিখে,
কিন্তু সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, তুই তো একবার হ্যালো করিস না। যদি এক বাপ সন্তানের কাছে অভিযোগ করতে পারে, এক মা সন্তানকে এই কথা বলতে পারে, তো আল্লাহ কি বলতে পারে না আমি কালাম দিলাম, তুই সারা বছরে একবার চুমা দিয়ে দেখোস না? আপনার বিবেক কি বলে? আসেন তওবা করি, অঙ্গীকার করি আজ থেকে কোরআনকে চুমা দিব। রমজান কোরআনের মৌসুম, রমজান কোরআনের মৌসুম, অথচ আমার জাতি তারাবি পড়ে না, আবার তর্ক বিতর্ক করে 20 পড়মু না 8 পড়মু। কি আচ্ছা বলেন, 8-এর ভিতরে 20 আছে? 20-এর ভিতরে 8 আছে? ধর্মিয়া 20-এর ভিতরে 8 আছে? 8-এর ভিতরে 20 আছে? তো যদি 8-এর ভিতরে 20 না থাকে তো 20 পড়েন, অসুবিধা কি? এটার ভিতরে তো 8ও আছে, ঠিক না? নফল কি বেশি পড়লে অসুবিধা আছে? আল্লাহ জুতাবে? বরং হাদিস তো বলে তুই আমার আরো কাছে হবি। জিজ্ঞাসা করছে আপনার কাছে হব কি দ্বারা? বলেন তো, বেতন বেশি পায় না ওভার টাইম বেশি পায়? ওভার টাইমটা বেশি হয়, বেতনের চেয়ে বেশ বড় হয় না ছোট হয়? হ্যাঁ কি বলেন? তা আল্লাহ তো বলছে নফলটা বড় হয়। নফলই পড়েন, ঝগড়া করেন কেন? উম্মতকে ঝগড়া শিখান কেন? কোরআনের মাস, কোরআন শুনেন। রমজান ছিল কোরআনের মাস, শুধু রোজার মাস না, কোরআনের মাস। হায় হায় হায়, এক মাসও যদি কোরআন বুকে লইয়া থাকতো তাহলে মনে হয় সারা বৎসরের জন্য যথেষ্ট হয়ে যেত। দ্বিতীয় আল্লাহ মসজিদ দিছিলেন। কি দিছিলেন? মসজিদ দিছিলেন। নিজের ঘর মসজিদ না। আপনি তো মসজিদ বলেন ওইখানে সেজদা করা হয় দেখা, এটা আল্লাহর ঘর। নামাজ দিছিলেন। প্রশ্ন উঠছে কোথায় পড়ব? যদিও পুরা জমিন মসজিদ, কিন্তু তারপরেও বইলা দিছেন নামাজ পড়বা, কোথায় পড়বা? এত বড় জিনিস, আমার সাথে কথা, তাইলে অন্য জায়গায় হইবে কেন? আমার ঘরে বসেই হোক, আমার ঘরে বসেই হোক। গড় দিলেন, 90 ভাগ মসজিদে আসে না। অথচ হাদিস তো পরিষ্কার, যাকে বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট দিয়া দাও, সে ইমানদার। আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে? আমি জান্নাত লেখা দিয়া দিব। বলছে প্রমাণ, আমার জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, ইমানদার ছাড়া, দিনদার ছাড়া কেউ এখানে ঢুকবে না। অথচ 90 ভাগ মসজিদে আসে না। জাদু ছিল যুবকদের কাছে, ওরা ইচ্ছা করলে পারত। ওরা 5 তারিখে যেই জাদু দেখায় দিছে আর সারা দুনিয়াকে তাক লাগায় দিছে। কিন্তু দুঃখের বিষয়, আমি তোমাদেরকে বুঝাইতে পারি না। পারতা তোমরা দুনিয়াকে অবাক করে দিছ, ইচ্ছা করলে ফেরেশতাদেরকে অবাক করতে পারতে, জাদু দেখাইতে পারতে যদি তোমরা মসজিদ ভরা দিতা। আর যুবক যদি মসজিদে যেত, আমার বিশ্বাস কোনো বয়স্কের সাহস হইতো না মসজিদের পাশে 4 দোকানে বসা চা খাইতে থাকবে আর মসজিদে একামত হইতে থাকবে আর ও টেলিভিশন কানায় কানায় দেখতে থাকবে। এটা কোনোদিন সাহস হতো না। কিন্তু আমি তো বুঝাইতে পারি না যুবকদেরকে, আজকের থেকে মসজিদ ভরা দাও। পারবা? হ্যাঁ ইনশাল্লাহ না একিনি অঙ্গীকার? পারবা যুবক? কে কে পারবা দেখি? পাক্কা? নামাও 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 নামাও, তাইলে তুমি ফেরেশতাদেরকে অবাক করে দিতে পারবে।
তাক লাগায় দিতে পারবে। ফেরেশতা তোমাকে নিয়ে আলোচনা করবে, আজকে যেরকম পেন্টাগন তোমাদেরকে নিয়ে আলোচনা করে। পেন্টাগন চিনো না? চিনবা না? চিনবা, চিনবা। বাড়িতে যে সার্চ দিও পেন্টাগন লেখা, তাইলে দেখবা পেন্টাগন কি। তোমাদেরকে নিয়ে আলোচনা করে, তখন ফেরেশতা আলোচনা করবে। ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা। আমি হাদিসের অংশ দিলাম, হাদিসে কুদসি। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদের উপরে এই যুবকদেরকে নিয়ে গৌরব করি যারা আমার ঘর বইড়া দেয়। ফেরেশতারা তাক লাইগা যায়, অবাক হয়ে যায় যে এই বড়া যৌবন সহ এরকম হইল তো হইল কি করে? পারবা যুবক? আর তৃতীয় হইল রমজান। হুজুর তো বলেই গেলেন 100 বৎসর। 100 বৎসর কম বলছেন, 100 বৎসর কম। কেন? আগে তো খায়ের আছে। খায়ের আল্লাহ এই জন্য বলছেন হুজুরদের কারণে, হুজুরদেরকে জবাব দিয়েছেন। কেননা হুজুররা বলবে তাসালসুল 83 বৎসর 4 মাস লাইলাতুল কদর, ওটার ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর আছে, ওটার ভিতরে আবার 83টা আছে, ওটার ভিতরে আবার 83টা আছে। তো আল্লাহ খায়ের দিয়া হুজুর করে বুঝ দিছে, খায়রুম মিন আলফি শাহর ওয়ালি খায়রি লা নিহায়া। তোমরা যতই তাসালসুল কও, আমার খায়ের কোনো নেহায়া নাই, সীমা রেখা নাই। বিদায় খায়ের দিয়া হুজুরদেরকে বুঝাইয়া দিছে, আর আমাদেরকে বলছে আলফু শাহর, আসো রমজান। আজকের থেকে তোমরা দায়িত্ব নাও যুবকরা, যে আমরা আমাদের সমাজটাকে এরকম বানাবো। হায় হায়, আমি তো বলি ওই উম্মত কি করে কালকে আল্লাহর সামনে দাঁড়াবে যে এক ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত হইতে পারে? যদি জাহান্নামের কাতারে দাঁড়ায় গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে রমজান কয়টা পাইছিস, এক রমজানই তো যথেষ্ট ছিল। এক ডোক পানি দিয়া, এক ডোক পানি কতটুকু? আরে বলেন না, কত কত বলেন না? অল্প একটু। আমি একটা কথা বলি, মুখে যতটুকু আতে এটার নাম হইল এক ডোক। এতটুক পানি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যেত, মুক্ত হওয়া যেত। হাদিস বলে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। তাইলে তো আমার এই মা বোনরা পুরা ময়মনসিংহের বড় লোকরা যারা টাকাওয়ালা ছড়ায়া ছিটায়া আছে, কেউ ময়মনসিংহে, কেউ ঢাকায়, কেউ ইংল্যান্ডে, কেউ কানাডায়, কেউ আমেরিকায়, ওরা তো প্রত্যেক ইউনিয়ন এসে বুক করতো যে এই রমজানে এই ইউনিয়ন আমি বুক করলাম। ইউনিয়নবাসী কান খুলা শোনো, রোজার ইফতারি কেউ পাকাবে না, ডেলি রেডি ইফতারি তোমাদের বাড়িতে আসবে। আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। এক বাড়ির মা আরেক বাড়ির মাকে বলতো, নিচতলার ফ্যামিলিওয়ালা দোতলাকে বলতো, দোতলাওয়ালা তিনতলাকে বলতো পাকাবে না ইফতারি। কেন? বলছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সুবর্ণ সুযোগ চলে আসছে রমজানে। আমি ডেলি তোমার ইফতারি পাঠাবো, যতটুকু আমি পারি আমার সাধ্যে। কিছু পারবো না তো আমি এক জগ পানি পাঠায় দিব তোমার কাছে, পানিটা দিয়ে ইফতার করো প্রথমে, কেননা আমার জাহান্নাম। তাইলে দেখতেন আমার পরিবেশটা কেমন হতো। পুরুষ পর্যন্ত মহিলাদেরকে যে জিজ্ঞাসা করতো, কয়জনকে বুক দিছ বলো? প্রতিবেশী কয়জনের ইফতারির দায়িত্ব নিছ বলো? আমি ব্যবস্থা করব সাধ্য অনুযায়ী যতটুকু পারি। পুরুষরা পর্যন্ত মা বোনদেরকে উদ্বুদ্ধ করত। আজকে পুরুষরাও করে না, মা বোনরাও করে না। রমজান আসলো, তৃতীয় এটা ছিল রমজান। হায় হায়, এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় উসুকের সাথে বলতেছেন, দৃঢ়তার সাথে বলতেছে, আমি রমজান যখন পর্যালোচনা করি তো আমার বিশ্বাস 100-তে 100। এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, না 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 না। তারপরে লেখছেন, তারপরও যদি শাস্তির উপযোগী হয়
তাইলে ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই 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 নাই। বিদায় আমি বলবো যুবকদের পায়ে হাত দিয়া, তুমি 11 মাস কি করলো আমার বিষয় না, সামনের 11 মাস কি করবে এটাও আমার বিষয় না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, এই রমজানটা তোমরা ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করা, ওলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে, বিশেষ করে ময়মনসিংহের আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থেকে, যুবক একটা রমজান তুমি কাটায়া নিজের কাছে রেখা দাও। পারবা? পারবা? যুবকরা কি বলে পারবা না বাইরে যে ভুলে যাবা? হ্যাঁ, পায়ে হাত দিয়ে বলি, তোমাদের হাত জোড় করে বলি, একটা রমজান তুমি কাটাও। পরে 11 মাস কি করলাম আমার আপত্তি নেই, কেন 11 মাস যদি তুমি উল্টাও করো, আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কিরে 1 মাস তো দেখলাম কোমরে গামছা বান্ধা, আর 11 মাস তো তোরে খুঁজেই পাই না, তো তুমি বলতে পারবা 1 মাস তো 70 মাস ছিল, 70-এর থেকে 12ই বাদ দিয়া দেন, 11 বাদ দিতে হবে না, তারপরও তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? না, যুক্তিতে মনে হয় এটা আসে না, আসে না, আসে না, আসে যুক্তিতে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, কিন্তু পারবা? আলেমদের সংস্পর্শে, হক্কানি আলেম ওলামাদের থেকে জিজ্ঞাসা করা, আল্লাহওয়ালাদের সান্নিধ্য যদি পাও তাহলে আরো ভালো। আর প্রত্যেক মসজিদে হক্কানি ওলামা আছে ময়মনসিংহের, এদের সংস্পর্শে থাইকা একটা রমজান ওরকম কাটাও যেরকম রমজান কাটানোর দরকার, তারপরে চুপচাপ ডুব দিয়া বয়া পড়ো। কবরে যায় ইনশাআল্লাহ দেখা হবে, কিয়ামতের মাঠে দেখা হবে, কবরে যায় তখন উঠবা, হায় হায় রমজান দেখা যাবে, রমজানই তোমাকে লইরা জান্নাত পর্যন্ত পৌঁছাবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব। বেশি কিছু চাবো না মালিক, আর কি চাবো? চাওয়া ছাড়াই তো মানুষ বানাইলেন, চাওয়া ছাড়াই তো মুসলমান বানাইলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন, চাওয়া ছাড়াই তো কোরআন দিলেন, চাওয়া ছাড়াই তো নিজের ঘর দিলেন, চাওয়া ছাড়াই এরকম রমজান দিয়া দিলেন। আর কি চাবো? এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, আর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়। আয় আল্লাহ, প্রতিষ্ঠাতা মুতাল্লি যারা যারা জায়গা দিছেন, আয় আল্লাহ তাদেরকে আপনি আপনার শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, আমার জাতির যুবকদেরকে কবুল করেন। আর কিচ্ছু চাই না, ওদের যৌবনকে সঠিক কাজে লাগায় দেন, ওদের যৌবনের জাদুকে আপনার কাজে লাগায় দেন। ওদের কাছে জাদু আছে মালিক। যুবকদেরকে দিনদার বানায় দেন, মা বোনদেরকে দিনদার বানায় দেন। 2 শ্রেণী যদি দিনদার হয়ে যায় তো বাকি জাতি দিনদার হইতে বাধ্য হয়। কিতাবে এরকমই লেখা আছে, একটা হলো মা বোন আর একটা হলো যুবক। আল্লাহ এই 2 জাতিকে দিনদার বানায় দেন। এই মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে মাফ করা দেন। আমাদের মা বাবাকে মাফ করা দেন। জটিল রোগে যারা আক্রান্ত আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। যে চাইতে পারলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, মুসলিম দুনিয়াকে আপনি হেফাজত করেন। আর কেউ নাই, লা সত্য এই দোয়াই মালিক, আজকে মুসলমানদের জন্য এই দোয়াই সত্য। লা মালজা ওয়ালা মানজা
মিনকা ইল্লা ইলাইক, আপনি ছাড়া কেউ নাই। আল্লামা আলতাফ হোসেন হালির কথাই সত্য। खासा ने रसूल वक्त दुआ है उम्मत पे तेरी आंखें जब वक्त पड़ा है। যদি আপনার রহমত আর বন্ধুর দোয়া আমাদেরকে বাঁচাইতে পারে, নাইলে বাঁচার কোন রাস্তা উম্মতের সামনে নাই। আপনি মেহরবানি করে মুসলিম জগৎকে হেফাজত করেন। আবারও চাইতেছি মালিক এই যুবকগুলাকে কবুল করেন, ওদেরকে দিনদার জান্নাতি যুবক বানায় দেন, ওদেরকে সোনা বানায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।